আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। সূরা বালাগ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার রুকুর 8-9 নাম্বার আয়াতে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ? এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। পাবনাবাসী আমার আল্লাহ আপনাকে স্মরণ করে দিচ্ছে, বান্দা এই দুনিয়াটা দেখার জন্য লাইট আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি বানাইনি দুটো চক্ষু? কথা বলেন। তামাম দুনিয়াতে মোবাইল ফোন থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে, মাইক্রোফোন থেকে শুরু করে যত কিছু আছে, ইলেকট্রিক জিনিস যত কিছু আছে, ব্যবহার করতে গেলে চার্জ দেওয়া লাগে। কথা বলেন না কেন? আপনি যদি চার্জ না দেন মোবাইল চালাতে পারবেন? আমার হাতে যে মোবাইলটা আছে আমি যদি একাধারে চালাতে চাই সম্ভব? হয়তো 5 ঘন্টা 7 ঘন্টা পরে 10 ঘন্টা পরে মোবাইলটা আমাকে চার্জে দেওয়া লাগবে। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে যত ইলেকট্রিক জিনিস আছে সবগুলোর একটা দিন ফুরিয়ে আসে, সময় ফুরিয়ে আসে, চার্জ দেওয়া লাগে। কথা বলেন। আপনি আমি বুকে হাত দিয়ে এই ময়দানে বসেই আমার কাছে বলেন তো যে মহান মালিক এই দুনিয়াটা দেখার জন্য আপনাকেও দিয়েছে আমাকেও দিয়েছে দুটো চক্ষু, কোনদিন চার্জে দিয়েছিলেন? জবাব দেন। আলো শেষ হয়েছিল? এই জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আমার আল্লাহর আদালতে, আমার আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করেন, কোনদিন শেষ করা সম্ভব? সম্ভব না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, এ বান্দা দুনিয়ায় আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের যত শুকরিয়া আদায় করবা, আমি মহান মালিক আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো তত তোমার নিয়ামত বাড়িয়ে দেব। তামাম পৃথিবীর ভিতরে আল্লাহর নিয়ামত বরকত আছে না নেই? জোরে বলেন। আল্লাহর নিয়ামত আল্লাহর বরকত যদি না থাকতো, বিশ্বাস করেন পাবনাবাসী, এই দুনিয়ার ময়দানে আমরা বসবাস করতে পারতাম না। কথা বলছেন কেন? তামাম দুনিয়াটা অশান্ত হয়ে থাকতো, আমরা বসবাস করতে পারতাম না। আল্লাহর এত সুন্দর ভূখণ্ড, এই বিশ্বটা এত সুন্দর একটা ভূখণ্ড, যত প্রকার নাজ নিয়ামত দেওয়া দরকার বান্দার ভোগের জন্য, চলতে নিয়ে, খাইতে নিয়ে, উঠতে বসতে যত কিছু দরকার সব কিছু আমার আল্লাহ দিয়েছে এই জমিনে। এই অশান্ত এই শান্ত জমিনটাকে এই বাংলাদেশে হাজারো নামধারী মুনাফিক অশান্ত করতে চায়। বিভিন্ন ইস্যু নিয়ে পৃথিবীটা শান্তই থাকে, কোথায় বোমা মেরে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে তামাম দুনিয়াটা আজ অশান্তির দাবানলে জ্বালাচ্ছে। পৃথিবীটা তো শান্তই ছিল। মহান মালিক যেমন কোন নিয়ামত এই পৃথিবীর ময়দানে দেয়নি, সবগুলোই দিয়ে দিয়েছে যেন এই দুনিয়ার ময়দানে আপনার চলতে ফিরতে কোনো কষ্ট না হয়। কিন্তু আমাদের দেশে আজ হয়ে গেছে উল্টোটা। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই দেশে আমাদের শুকরিয়া নেই। আমরা শুধু ধান্দায় থাকি, 2টা বাড়ি হলে কেমন করে 3টা বাড়ি করা যায়, ওই ধান্দায় থাকে। একতলা বিল্ডিং হলে চিন্তা করে কবে এটা 2 তলা করব। 2 তলা বিল্ডিং করে ফেললে চিন্তা করে মনে মনে কবে এটা আমি 3 তলা করব। 3 তলা কমপ্লিট হয়ে গেলে চিন্তা করে কবে 4 তলা করব। এরকম কোয়ালিটির মানুষ দেশে নেই? হাজার হাজার মানুষের কোয়ালিটি এরকম, শুধু নিজে খেয়ে বাঁচতে চায়, নিজের আখের গোছাতে চায়। কথা বলে না কেন? শুধু নিজে খেয়ে বাঁচবে, নিজের আখের গোছাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার ময়দানে বানি আদম যারা আছে, কবরের মাটি ছাড়া ওদের পেট ভরবে না। আপনি যেদিন কবরে যাবে ওই দিন আপনার চাওয়া পাওয়া যা আছে সব বন্ধ হয়ে যাবে, আর থাকবে না। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় আপনার শুধু চাওয়া থাকবে যে আমার একটা আছে, আরো কেমন করে 3টা বানানো যায়। কথা বলেন। একটা আছে, একটা থেকে যদি আপনি 3টা বানাতে চান এই দুনিয়ার ময়দানে, আপনাকে আমি আমল দিয়ে যাচ্ছি, সুখে থাকেন আর বিপদে থাকেন আর যাই যে অবস্থায় থাকেন না কেন, আপনি এই দুনিয়ার ময়দানে আপনার উচিত, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য
সদা সর্বদা এই মহান মালিকের শুকরিয়া আদায় করা। দুনিয়ায় যখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, খুশি হবে কে? আরো জোরে। সামান্য চেয়ারম্যানের পিছনে থেকে স্লোগান দিলে, সামান্য একটা বিড়ি আরে রে লাল পানির জন্য অনেক মানুষ আছে চেঁচাতে চেঁচাতে জীবন দিতে চায়। কথা বলেন। চিল্লাতে চিল্লাতে জীবন দিতে চায়। শুধু একটা বিড়ি আর এক কাপ চা, লাল পানি আর যাই বলেন না কেন, এইগুলোর জন্য চিল্লাতে চিল্লাতে জীবন দিতে চায়। চেয়ারম্যান কিন্তু ওর দিকে তাকায় আর চিন্তা করে যে না, ভক্ত একটা পেয়েছি। কথা বললেন। যার যাই হোক না কেন, এরই আমার দরকার। টান দিয়ে নিজের কাছে এনে রেখে দেয়। কথা বলছে না কেন? টান দিয়ে নিজের কাছে এনে রেখে দেয়। চেয়ারম্যান কিন্তু যখন উপর থেকে বাজেট আসে, সবার প্রথম ওরে বলে, তোর কোনো চাহিদা আছে কিনা বল, আমার কাছে কোনো চাহিদা আছে কিনা বল, আমি পূরণ করে দেব। সেটা জনগণের হক মেরে হোক, অন্যের হক মেরে হোক, অন্যের নামে কার্ড আসে, ওটা আবার তোকে দিয়ে দেব। কথা বলছে না? বাংলাদেশে তা যেরকম দিন দিন চলছে, বেড়েই যাচ্ছে। আসে আরেকজনের নামে, দেয় আরেকজনকে। পাওয়ার কথা একজন আর পাচ্ছে আরেকজন। এদেশে তো এসব চলছে না। আমার ভাইরা, আপনাকে আমার বোঝানোর এইটাই বিষয় ছিল, মহান মালিকের যদি আপনি ওইভাবে শুকরিয়া আদায় করতে পারেন, মহান মালিক কিন্তু আপনার উপরে খুশি থাকবে। তামাম দুনিয়ার মানুষগুলো যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমাকে যদি ভালো না বাসে, আমার মহান মালিকের কাছে যদি আমার পছন্দনীয় হয়, আমার মহান মালিক রব্বুল আলামিন যদি আমারে ভালোবাসে, পাবনাবাসী তামাম দুনিয়ার মানুষের ভালোবাসার দরকার নেই, আমার মহান মালিক ভালোবাসলেই যথেষ্ট। এই জন্য এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে, মহান মালিকের কাছে কিছু পেতে গেলে, অবশ্যই এই দুনিয়ার ময়দানে আপনার উচিত কর্তব্য, এই দুনিয়ার ময়দানে যে অবস্থায় থাকেন না কেন, অবশ্যই আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে। ফাঁসির মঞ্চে যদি দাঁড় হয়ে যান, জেলখানায় যদি 8-10 বছর ধরে পড়ে থাকেন, আপনার এতটুকুন ধান্দা থাকবে, যেই জায়গায় আসার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কত বছর কারণ। কিন্তু আমরা এদেশে অধৈর্য হয়ে যাই, আল্লাহর নেয়ামত আমরা পাওয়ার পরে অধৈর্য হয়ে যাই, অস্বীকার করি। এটা ঠিক না। আল্লাহর নেয়ামত যদি এই দুনিয়ার ময়দানে না থাকতো, আপনি আমি বসবাসী করতে পারতাম? আরো জোরে। আল্লাহর নেয়ামত হিসেবে আমরা কি পেয়েছি? যে অক্সিজেন। কথা বলছে না কেন? হাসপাতালে 1 ঘন্টার জন্য আপনি 1 কেজি অক্সিজেন কিনতে চান তো দেখবেন কতগুলো করে টাকা লাগছে। কথা বলে না কেন? কত টাকা পয়সা দিয়ে আপনাকে ওটা কেনা লাগছে, তারপরে আপনারে দিচ্ছে, আপনি দেবে না। মহান মালিক তামাম দুনিয়াতে অক্সিজেন ছেড়ে দিয়েছে, ফেরেশতাদের দ্বারা কি কোনোদিন পাঠিয়েছিল বিল নেওয়ার জন্য? শীতের দিন আপনি ঠান্ডা সহ্য করতে না পেরে সূর্যের আলোতে গিয়ে আপনি বসেন, রোদ ওঠে। জি জি, একটু এগিয়ে আসেন তো সবাই। ফাঁকা আছে, এগিয়ে আসেন ভাই। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগিয়ে আসি আর জিকির করি। সুবহানাল্লাহ। এগিয়ে আসি, এগিয়ে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেক ভাই, নিচে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।